আমি দীর্ঘদিন পর্যন্ত গৌরীপুর কেরামতিয়া মসজিদ মাদ্রাসায় পড়াইছি। তো বেদাতের ভিতরেই নিমজ্জিত ছিলাম, কিন্তু আমার মনে একটা সব সময় কথা বাজতো যে আমি কি হকে আছি কিনা। তো দেখা গেছে যে আমি বড় বড় শায়েখ যারা রয়েছে, যে শেখ মুস্তাকুন নবী কাশিমি এবং শেখ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, বাইতুল মোকাররমের সম্মানিত খতিব, তাদের বক্তব্য যেরকম শুনি, ওই বক্তব্যগুলো আমি খুবই মনোযোগ সহকারে শ্রবণ করি। আবার আমি আলহামদুলিল্লাহ নিজেই আলেম, তাই তাদের আলোচনাগুলো আমি খুবই চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে তাদের বক্তব্যগুলোই সঠিক, এবং যে দলিল ভিত্তিক কথা বলে ওই কথাগুলোই মূলত সঠিক। ওইগুলো চিন্তা ভাবনা করে দেখলাম যে তাদের পথটাই মূলত হকে রয়েছে। এই জন্যই আমি সব বেদাতি ছেড়ে আমি হক পথে চলে আসছি। এই জন্যই আমি হক পথে আসি। শুধু তাই নয়, আমি সাথে সাথে ইসলামী আন্দোলনের মধ্যেও যোগ দিয়েছি। তো আলহামদুলিল্লাহ। তো এখানে একটা প্রশ্ন, যে আপনি কি স্ব ইচ্ছায় বেদাত থেকে ফিরে এসেছেন নাকি কেউ জবরদস্তি করেছে? না, আমি স্ব ইচ্ছাই, যেহেতু বড় বড় আলেমরা তারা বক্তব্য শুনি। আবার এদিকে আমাদের সহপাঠীও ছিল মোতালেব আহমদ সালেহি, সেও কিন্তু আমাদের বেদাতির ভাই ছিল, মানে আমাদেরই সহপাঠী ছিল। সেও কিন্তু হক পথে চলে আসছে, মুস্তাকুন নবী কাশিম শায়েখের হাতে বায়াত গ্রহণ করছে। সে অনেকগুলো বিবেচনা করে দেখছি যে মূলত হক পথে রয়েছে কৌমিওয়ালারা। এই জন্যই আমি কৌমিতেই চলে আসছি। এটা আল্লাহ পাকের ফজল ছিল, এই জন্যই আল্লাহ পাক কবুল করছেন। আলহামদুলিল্লাহ, আবার আলহামদুলিল্লাহ। সাথে সাথে হক পথে আসছি। দ্বিতীয়ত আমি আবার আরেকটা দল স্ব ইচ্ছায় সাপোর্ট করি, সেটা হলো ইসলামী আন্দোলন। আলহামদুলিল্লাহ।